তবে বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা আমার, ওই সমাধে আপন ওই মেয়েটি বাবা নদীর ধারে ধারে চলতে আরম্ভ করে দিল। বলে আল্লাহ গো, আমার মনে দীর্ঘ বিশ্বাস এটাই কি আমার কলেজার টুকরো এই পানিতে হয়তো লাফ মারতে গিয়ে পানিতে পড়ে গেছে। মেয়েটি এইভাবে বলতে বলতে কান্না করতে করতে একবার ওদিকে যায় এদিকে যায়। এমন সমাধে দুইটা বাচ্চা, ছোট 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 বাচ্চা দুটো পেছন থেকে দৌড়ে 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 এসে আওয়াজ দিয়ে বললে, মা গো কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে? মা একবার তুমি আমাদেরকে মুখটা ফিরে দেখো। তবুও মা পর পুরুষের বাচ্চার দিকে তাকায় না, লক্ষ্যটা ওদিকে করে না। বাচ্চা দুটো বলল, মা একবার তাকিয়ে দেখো। সঙ্গে সঙ্গে মেয়েটি পিছন দিকে মুখটা ফিরে দেখলো, দেখছে একটা পরপুরুষের দুটি সন্তান বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চা দুটো বলে, মা কেন এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? মেয়েটি বলল, শোনো গো, আমার কলেজার টুকরো ওই সামনে গ্রামটা খাবার চাইতে গেছে। পরে হয় কি লাফ মারতে গিয়ে পানিতে পড়ে আমার বাচ্চা দুটো মারা গেছে, বাচ্চাটা মারা গেছে, তাই আমি কান্না করে বেড়াই। বাচ্চা দুটো বলল, মা গো যদি একবার তুমি আমাদেরকে ইজাজত দাও, আমরা তোমার ছেলেকে যেখানেই থাক না কেন নিয়ে এসে দিব। ওই সমাজে মা জননী বলল, বাবারে তোমরা হচ্ছে পরপুরুষের দুই বাচ্চা সন্তান, তোমরাও যদি মারা যাও তবে আল্লাহ দরবারে কি বলে জবাব দিব? তবে আমার স্বামী ইন্তেকাল করে গেছে, আমার স্বামী যা পাপ করেছে আল্লাহ দরবারে জবাব দিবে। আমার হাত কানা কেটেছে, হাতে যা ভুল কাজ করেছে, পাপ কাজ যা কিছু করেছে, আমার হাতে জবাবটা দিবে। আমার ছেলে যা ভুল করেছে আল্লাহর দরবারে জবাব দিবে। তোমরা যদি এই পানিতে পড়ে মারা যাও তবে আল্লাহ দরবারে আমি কি বলে জবাব দিব বলো? এই বাচ্চা 50 টাকা, বাপি 500 টাকা, আর নিকেল 500। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দানকে কবুল করে দিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। দানি আছে ভাই, এখনো দান করবে, হয়তো এখনো কেঁদেনি। এইবার জি 50 টাকা। সুবহানাল্লাহ। আমার মা জননীর আমার ছোট করে খুব তাড়াতাড়ি দিয়ে পাঠাবেন। আমি গজল পড়বো কি? গজল পড়বো? হ্যাঁ, কিন্তু পয়সা দিব না, গজল শুনবো, তাই কি না? যাই হোক, এখানেও মেয়েটি বলতেছে, তোমরাও যদি পানিতে পড়ে মারা যাও আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব? তোমাদেরকে আমি ইজাজত দিতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। ওই বাচ্চা দুটো বলল, মা গো তবে একবার আমাদেরকে ইজাজত দাও না কেন? মেয়েটির সঙ্গে সঙ্গে ইজাজত যেমনি দিয়ে দিল, বাচ্চা দুটো পানিতে ঝাঁপ মেরে দিল। তারা ডুব মেরে চলতে 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 বহুত দূর যাওয়ার পরে দেখছে একটা গাছের শিকড়ের মধ্যে বাচ্চাটা আটকে আছে। ওই বাচ্চাটাকে তোলার পরে উপরে পাহাড়ের ওপরে নেওয়ার পরে তারা বাচ্চা দুটোকে ধরে নিয়ে টানতে টানতে বেরিয়ে পিছন থেকে মা বলে ওই বাচ্চাটা যেমনি আওয়াজ দিল, গর্ভধারিণী মা কানে যেমন আওয়াজ চলে গেল, সঙ্গে সঙ্গে পিছন দিকে মুখটা মোড়ে যদি দেখলো, এমন কি দেখা গেল 3টা বাচ্চা চলে আসছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারে দেখো। ওই বাচ্চাটা দেখে নিয়ে আসার পরে মায়ের দরবারে পৌঁছিয়ে দিল। আপন বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবারে বলো বলো তোমরা কে, তোমাদের বাড়ি কোথায়? ওই বাচ্চা দুটো বলল, মা গো আমরা এমন কেউ নয়, তবে মা গো তোমার বাড়িতে যে সওয়াল করেছিল মা, তুমি 2খানা রুটি দান করেছিলে গো মা, সেই সওয়ালি ভিখারি এমন কেউ ছিল না, সে ছিল স্বয়ং জিবরিল আমিন। বলে মা গো
যে 2 খানা রুটি তুমি দান করেছিলে ওই 2টা রুটি আজকে আমরা তোমার নিকটে। তাহলে বলো দান কোনদিন নষ্ট হয়? দান কোনদিন পুড়ে আগুনে নষ্ট হয়? হয় না। এ দান এমন জিনিস কিয়ামত পর্যন্ত আপনার এটাই থাকবে। জোরে বলো। মহব্বতের সহিত বাপজি আমার ভাইরা আমার, কোনো একজন আছেন 10টা টাকা দিবেন, এর একটা গজল বলি 10 টাকা দেখে মহব্বতের সহিত কোনো ভাই কোনো বাপ 10 টাকা দেখে ইনশাআল্লাহ নবীর শাড়ি ও নবী মুস্তাফার শাড়ি এই দেখেন বাপজি আমার সুবহানাল্লাহ। খুব তাড়াতাড়ি 10টা টাকা চেয়েছে, খুব লম্বা চড়া বেশি করে নয়, 20 টাকা 10 টাকাতে মাশাআল্লাহ। কোন মা জন খুব তাড়াতাড়ি মায়েরা আমার, যে বিশ্বের নবী আপনাদের আমাদের জন্য সাজদাই পড়ে 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 কেঁদেছেন। নবী মুস্তাফা পৃথিবীতে আসার পরে তাও সারে বলে ও জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, জানতে বড় ও ইচ্ছা করে আমার হিয়া গো, তুমি যখন এলে গো মায়ামিনার কোলে, তুমি যখন এলে গো মায়ামিনার কোলে, তুমি যখন এলে গো মায়ামিনার কোলে, সাজদায় যত রাত ছিল নবী হাদিসেতে বলে, জানতে বড় ওই ইচ্ছা করে আমার হিয়া গো, আরাম করছো নবী তুমি সোনার মদিনায়, আরাম করছো নবী তুমি সোনার মদিনায়, টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে, টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে, জানতে বড় ওই ইচ্ছা করে আমার হিয়া গো, যাও গো হাজি হজি করিতে একটি কথা শুনো, যাও গো হাজি হজি করিতে একটি কথা শুনো, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায়, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায়, জানতে বড় ওই ইচ্ছা করে আমার হিয়া গো, এমন দয়া কর নবী ইব্রাহিমের উপরে, এমন দয়া কর নবী ইব্রাহিমের উপরে, গাইবে যাবো খেতা তুমি নাত বানিয়ে দাও, জানতে বড় ওই ইচ্ছা করে আমার হিয়া গো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন হরদমা জবান সে নিকালো
हरदम जबान सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सुबहानाल्लाह माशाअल्लाह। बापजीरा भाईरा मार যতটি লোক আছেন যদি এক ঝাঁকে একসাথে যদি নবীর প্রতি দরুদ পড়েন তো মনে হয় কি আওয়াজ কম হবে, তাই না? যেমন রাস্তায় যে বন্দে মাতারাম যখন কি করে, ওরে বাপরে আওয়াজ তখন গলা ফাটিয়ে দেয়। কেন বলুন তো? তখন নেতাদের কাছে আমরা পাবো, মেম্বার প্রধানেদের কাছে আমরা পাবো, ওই বলে গলা ফাটাই। আর এই জায়গাতে গলা ফাটালে মৌলবীদেরকে দিতে হবে নাকি, তাই না? ওইলে গেলে আমরা গলা ফাটাই না ভাই, ওইরকম নয়। এখনই আওয়াজ ও নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো, দিল সুকুন ঠান্ডা হবে। জোরে বলো। কিন্তু আমরা পড়ছি কোথায়? কেন আমরা পড়বো না? জিদ ধরে থাকি না ভাই, কিন্তু জিদে জিদে আমরা বহুত কিছু খারাপই হয়ে যায়, হয় না? হয় না? এই যে মা বোনরা দেখেন, এই যে আপনারা মা বোনরা দিব কি দিব না মনে মনে চিন্তা করছেন না? এই দানটা আমরা দিব কি দিব না মনে মনে করছেন। একটা যখন এই বক্তব্যের মাধ্যমে একজন বলছে কি যে দিবে 10 টাকা তার হবে 1000 টাকা। এরকম করতে করতে করতেই খুব মানে কি বলে যাই যে দিবে 100 তার হবে, যে দিবে 1 টাকা তার হবে 10 টাকা, যে দিবে 10 টাকা তার হবে 100 টাকা। এরকম করে বক্তব্য দিতে দিতে ওর মধ্যে একটা কাঞ্চুস লোক, কৃপণতা লোক বসেছিল, কোনোদিন কাউকে দান করেনি। এত বলেন কি আছে লাকড় সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। লাকড় সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, সকলে বলুন আমিন। তো বুঝলেন ওই সমাজে ওই কৃপণতার লোকটা বুঝলেন বসে বসে শোনার পরে মনে মনে চিন্তা করছে কি সুবহানাল্লাহ, 1 টাকাতে 10 টাকা, 10 টাকাতে 100 টাকা, আর 100 টাকা দিলে পরে 1000 টাকা। তাহলে 10 টাকা দিলে পরে 100 যদি পাই তাহলে পরে 90 টাকা বেশি। 10 টাকা দিলে কত বেশি? 90 টাকা। চট করে মিলাদে জালসা জায়গা থেকে উঠে গিয়ে দৌড়ে দৌড়ে তার বিবিকে বলছে, এই উত্তর রহিমার মাথাতে কি হলো? 10 টাকা দিস। তার স্ত্রী বলছে, এবার তোমাকে লিয়াছে বলবি, এতদিন কেউ পারেনি, এবার লিয়াছে। তাড়াতাড়ি 10 টাকা বের করে দেওয়ার পরে আসার পরে মৌলভী সাহেব বলছে, ইল্লান আমি 10 টাকা দান করে দিলাম। 10 টাকা দেওয়ার পর বসে বসে খুব চিন্তা করছে, কখন পাবো 100 টাকা, কখন পাবো, খুব চিন্তা করে যাই। চিন্তা করতে করতে বাড়ি চলে গেল। বুঝলেন, চিন্তাতে ঘুম হয় না, এমনকি চিন্তা করতে করতে তার পাতলা পায়খানা শুরু হয়ে গেল। 10 টাকার সঙ্গে এমন পাতলা পায়খানা শুরু হয়ে আছে বুঝলেন, মাঠে যদি পাতলা পায়খানা করতে যাচ্ছে বুঝলেন, যেমনি বাড়ি ঢুকছে আবার পেট কুকু করছে, ফের ছুটতে লাগছে, মানে বাড়িতেই বসার সুযোগই পাই না বুঝলেন, এত চিন্তাতে পাতলা পায়খানা। বুঝলেন, তো ই মনে মনে চিন্তা করছে কি মাঠে গিয়ে বসাই থাকবো, আর বাড়িই যাব না, কত পায়খানা হবে। আপন মাঠে গিয়ে বুঝলেন একটা আইল, বুঝলেন আইল বুঝলেন তো, হ্যাঁ আইলে বুঝলেন একটা ঝোপ আছে। ঝোপটা ছিল কিন্তু কমজোরি ভাই, কিন্তু ঝোপটাকে ধরে আইলের নিচের দিকে পাছাটাকে লটকে খুব পায়খানা করেই যায়, বসেই আছে। আচ্ছা ওর ভার কত সহ্য করবো, একটু নরম। তো ঝোপটা বলে উঠি যেমনি গেছে, তো পড়বি তো পার পায়খানাটা ধুপ করে পড়ে গেছে। আর ঝুপড়ির ভিতর থেকে বুঝলেন খুচরো পয়সা গুলা খুব ছন করে যখন উঠেছে, তখন আর পায়ে টাকার আওয়াজ পাওয়া মাত্র পাতলা পায়খানা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। টাকার সঙ্গে হয়েছিল পাতলা পায়খানা, টাকার আওয়াজ পেয়ে আর পাতলা পায়খানা বন্ধ হয়ে গেল। চট করে উঠে বুঝলেন লুঙ্গিতে যত ছিল পয়সা সবকে নিয়ে এসে দৌড়ে দৌড়ে তার বিবিকে এসে বোঝা, মৌলভী সাহেব ওয়াজ করতে এইভাবে জানে না। সত্যিকারই 10 টাকা দিলে 100 টাকা পাবো এটাই, কিন্তু মৌলভী সাহেব ওয়াজ করে করে ওইভাবে করে নাকি দান করার পর শোক করতে হবে, শোক করার পর পাতলা পায়খানা শুরু হবে, পাতলা পায়খানা 2-3 বার বাড়ি আসতে হবে, আসার পর এক ঝুপড়ি থাকবে, ওই ঝুপড়ির ভিতরে ঢুকে থাকবে টাকা। ইগুলা খুলে কেন মৌলভীটা বলে না? তাই মনে হয় দান যখন আপনাদের কাছে চাইছে তখন আমাদেরকে খুলেই বলতে হবে কি দান মনে হয় কি ওই কবরের ভিতরেই পাবে, তাই না ভাই? খুলে বলতে হবে।
এখনো কাঞ্চুসি না করে আখেরাতকে চিন্তা করে কবরকে স্মরণ করে যেটাই দিবেন এটাই কিয়ামত পর্যন্ত ধরা থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। একবার ভক্তি ভরে জোরে রাখবা আপনারা আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মইদুল সাহেব 1000 টাকা এবং কি সাইনুল 1000 টাকা আর মিরু নাকি মোহাম্মদ মিরু 200 টাকা। সুবহানাল্লাহ। এদের দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। তবে ভাই আমার বাপজির আমার আমি পড়েছি ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ তাবারক তাআলা বলেছেন তোমার নিকটে কোনো যদি সাইল আসে তাহলে কখনো খালি ফিরাবে না, যেটা পারবে ওটাই দিবে, আর সাইল যেটা দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনো বাপজির আমার ভাইরা আমার যে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সওয়াল এসে দাঁড়িয়ে গেল। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাতে আপন দেখলেন তো হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর বাম সাইডে বসে আছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার বিশ্বের নবী আমার ওই সমাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও আলী দেখো দেখো এই সওয়ালি আমার নিকটে এসেছে, তারে কিছুটা তুমি আপন টাকা পয়সা অর্থ দিয়ে দাও। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনকে বাড়িতে কাজকর্ম যদি না করতেন তবে সেই দিনকে তার বাড়িতে খাবার খাদ্য হতো না। ওই আলীর দিকে লক্ষ্য করে বিশ্বের নবী আমার বললেন, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আজকে নবী মুস্তাফা আমারে যখন এহাত দেওয়ার জন্য বলে দিলেন তবে আজকে আমি কি করে না করতে পারি। তাই বিশ্বের নবীর কথা মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে উঠে তেনার বিবি হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে রওনা হয়ে গেলেন। আর ফাতেমাতুজ জোহরার কাছে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও বিবি ফাতেমা আজকে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এহানো সবালিকে দান করার জন্য আমারে ওয়াক্ত দেওয়ার জন্য বললেন। তবে ফাতেমা বাড়িতে যদি কিছু অর্থ টাকা পয়সা আছে তবে একবার তুমি আমাকে দিয়ে দাও। ফাতেমা ওই সমাতে কাঁদতে লাগলেন। ফাতেমার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। ফাতেমার দুই চোখের পানি ঝরঝর করে গড়ে 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 বুকের কাপড় পর্যন্ত ভিজে গেল। ফাতেমা আর স্ত্রী ভাবে থামতে পারলেন না। ফাতেমা বললেন স্বামী গো, ও গো আমার মাথার মনে নয়নের তারা, আমার বাড়িতে টাকা পয়সা তো দূরের কথা, বাড়িতে আমার খাবার খাদ্য পর্যন্ত নাই। আমরা পানি পান করে সারা দিনটা কাটিয়ে দে। বলে স্বামী গো, আমার আব্বা নবী মুস্তাফার আদেশ কখনো অমান্য করা যাবে না। তবে আমার বাড়িতে অর্থ না থাকলো তো কি হলো, আমার দুই কলেজার টুকরো ইমাম হাসান ও হোসেন আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে ইহুদির বাড়িতে জামিনে রেখে আমার নবীর আদেশ আপন পালন করো। জোরে বলো। ফাতেমা বলছেন স্বামী গো, আমার বাড়িতে টাকা পয়সা না থাকলো তো কি হলো,
আমার দুই কলেজ আর টুকরো আছে, তাদেরকে নিয়ে গিয়ে ইহুদির বাড়িতে রেখে ওই অর্থ সওয়ালিকে দান করুন। জোরে বলো সুবহানাল্লাহ। এমন কি আছে আমাদেরকে আল্লাহকে নিয়ামত এত টাকা পয়সা ধান দৌলত দিয়েছে, তাও সত্ত্বেও আমাদের আজকে আমরা খুব কানচুসি করি। যাই হোক ভাই আমার, নবীর মহব্বতে কোনো একজন ভাই আছেন, এক বস্তা সিমেন্ট দিবেন রাসূলের ঘরে, এক বস্তা সিমেন্ট। কাল পরশু তরশু এক মাস পর আপনি দিবেন। কত কত যুবক মিস্ত্রি আছে, এক বস্তা ভাই, এক সপ্তাহ পরও দিবেন। আরে মাত্র তো 350 টাকা, বেশি নয়। কোনো মা আমার জননী আছেন, আল্লাহ রাসূলের ঘরের দিকে তাকিয়ে এক বস্তা সিমেন্ট কেউ লাগাতে পারেন? আমি বলবো খোদার কসম, এই পৃথিবীর দুনিয়া ও মাদ্রাসা মসজিদে যদি দান করেন, তাহলে কিয়ামতের হাসরের দিনে, এমন কি যেদিন পৃথিবীর দুনিয়া ধ্বংস হবে, একমাত্র মসজিদ মাদ্রাসা কোনোদিন ধ্বংস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসা কোনোদিন ধ্বংস শেষ হবে না। ওই সময়তে জিবরিল আমিনকে আল্লাহ বলবেন, হে জিবরিল দেখো নৌকার মতো পানিতে দুটো জিনিস হাবুডুবু করছে, এরা কেন ধ্বংস হয় না? যখন মাদ্রাসাতে কাছে এসে জিবরিল আমিন বলবে, হে মাদ্রাসা তুমি কেন ধ্বংস হও না? ওই আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসায় আওয়াজ দিবে, জিবরিল যাও আল্লাহকে বলো, বলে তোমার হাবিব রাসূলের ঘরে যে একটা ইট দান করেছে, সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবে আমি ধ্বংস হব না। সুবহানাল্লাহ। একটা বস্তা সিমেন্ট কেউ দেওয়ার মতো আছে? মহব্বতের কয় বস্তা? 5 বস্তা। কি নাম? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাপজি আমার 5 বস্তা সিমেন্টের দাদা, সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে। ভাই আর কেউ আছেন? এক বস্তা একটু হাত ছাড়েন। আজকে দিতে হবে তা নয়, লিখিয়ে রাখেন। 1 মাস পর কাজ চলবে, তখন 2 মাস পর। কেউ আছেন? কোনো মা আমার একটু বলে পাঠাবেন, দরদি মা জননী আমার, বেনামি তো 200 টাকা। সুবহানাল্লাহ। কে ভাই কেউ নাই? এই যুবক ভাইরা, কি নাম আপনার? আনারুল, নুরুল ইসলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রবিউল সাহেব 1 বস্তা সিমেন্টের দাদা, সুবহানাল্লাহ। নারে তাকবীর। এহারও দান তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলেন আমিন। ভাই আমার আর কেউ আছেন? 1 বস্তা। আমার যুবক ভাইরা বাপজিরা একটু হাত ছেড়ে বলুন। আরে দিবেন আপনি, আমাকে নয়, গ্রামের লোককে নয়, আল্লাহ রাসূলের ঘর সাজার জন্য। বলুন ভাই 1 বস্তা আছেন? রিমন শেখ 1 বস্তা। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ তাদের সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। ভাই আমার সময় খুব কাছে চলে আসলো, আর মাত্র 15-20 মিনিটের মধ্যে আমি ইতি সমাপ্তি করব। কোনো মা আমার আছেন? 1 বস্তা সিমেন্ট একটু বলে পাঠাবেন, ইনশাআল্লাহ আমি দেবো। এই দেখেন বাপজি আমার এসে, সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, 2000। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার যিনি সেক্রেটারি, পুরাতন সেক্রেটারি ছিলেন, তার স্ত্রী তার স্বামীর নামে সুবহানাল্লাহ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা দানকে কবুল করে নিয়ে তার স্বামীকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। এরকম স্ত্রী হওয়া পৃথিবীতে, দুনিয়াতে এটাই কর্তব্য, কি স্বামীর দিকে তাকে লক্ষ্য করে স্ত্রী তার স্বামীর নামে দান করে। এমনও কোনো স্ত্রী যদি আছে, স্বামী যদি পৃথিবী থেকে গেছে, স্বামীর নামে কিংবা স্ত্রী যদি গেছে, তাহলে স্ত্রীর নামে স্বামী কেউ দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এর দানের ওসিলায় তাদেরকে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। তবে বাপজিরা ভাইরা আমার, এখনো আল্লাহর রাসূলের ঘর দিকে তাকিয়ে আজ যদি আমরা দান করি, এ কখনোই পানিতে নষ্ট হবে না, আগুনে পড়বে না। হয়তো আমরা খুব কাঞ্চুসিটি করছি, তাই নয়। আজ যদি আপনার বাড়িতে কোনো কিছু হয়ে যায়, হাজার হাজার টাকা শেষ করে দিবেন, কিন্তু আপনার আল্লাহ রাসূলের ঘরে কখনোই দিবেন না। তবে বাপজিরা ভাইরা আমার, ও দরদি বা জননীর আমার, ওই সমাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কলেজা টুকরোর 2 হাতটাকে ধরে নিয়ে, ও আমার মা জননীর আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে নিয়ে চলতে আরম্ভ করলেন। তো মার উপরে তো আবদার করছে, টাকা দাও তো, তাই না? কেন কই দিলে?
কি নাম নাম কি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মিনারুল সাহিব 5 বস্তা সিমেন্টের দাতা সুবহানাল্লাহ আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং যে কোনো কারোবার করছে আল্লাহ তার কারোবারে যাতে উন্নতি বরকত দেয় জোরে সকলে বলুন আমিন তবে বাপজিরা ভাইরা মা জননীরা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাদে দুই কলেজার টুকরো ইমামে হাসান ও হুসাইনকে নিয়ে গিয়ে ইহুদির বাড়ির দরজাতে আপন গিয়ে হাঁক দিয়ে দিলেন ওই সমাদে ইহুদি চট করে বাড়ির ভিতর থেকে বাইরে আসলো আসার পরে বলে কি এমন হয়েছে বলো আমার দরজাতে সে এইভাবে ডাক কেন হাঁক দিতেছো বলো আলী বললেন ইহুদি রে আমার দুই কলেজার টুকরো ইমাম হাসান হোসেনকে তোমার বাড়িতে আমি দিয়ে দিলাম তবে এহানো দেওয়ার অতিবতে রক্তে আমাকে কিছু অর্থ টাকা পয়সা দিয়ে দাও এহানো আলী বললেন ইহুদি শুনে নাও এহানো যে বাচ্চা আমার ইমাম হাসান হোসেনকে রেখে যায় তোমার বাড়িতে জামিনে রেখে যাচ্ছে তবে যে সূর্য ডুবার আগে যদি এই অর্থটা আমি পরিশোধ যদি না করতে পারি তবে আমার দুই কলেজার টুকরো তোমার বাড়িতে গোলামি করবে বেনাবিতে তাই কিছু দিয়েছে আল্লাহ তার দানকে যাতে কবুল করে নাই এহানো ওই সমাজে ইহুদি আপন বড় খুশি আনন্দিত হয়ে গেল ইমামে হাসান ও হোসেনকে ইহুদি আপন বাবা নিয়ে নিল আলীকে কিছু অর্থ টাকা পয়সা ইহুদি আপন দিয়ে দিল ওই সমাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে 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 বিশ্বের নবীর কাছে চলে গেলেন আলী নবী মুস্তাফার নিকটে যে গেলেন সঙ্গে সঙ্গে নবী আমার বললেন আলী ওই সওয়ালিকে দিয়ে দাও আলীকে যেমনি আলী যেমনি সওয়ালিকে দিয়ে দিলেন আলী এদিকে বাবা চট করে মদিনার গলিতে গলিতে ঘুরতে লাগলেন কত টাকা পয়সার জন্য কেন নাকি সূর্য ডোবার আগে পর্যন্ত যদি না পরিশোধ করতে পারে তবে নবী মুস্তাফার নওয়াসা ইমামে হাসান ও হুসাইন ফাতেমার কলেজার টুকরো ইহুদির বাড়িতে গোলামি করবে বিশ্বের কিতাবের পাতায় পাতায় লেখা হবে সারা দুনিয়ার মানুষ জানতে পারবে ইহুদির বাড়িতে তারা গোলামি করেছে আলী বাবা কোথায় অর্থ পেলেন না তিনার বিবি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন আলী বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমার দিকে লক্ষ্য করলেন আর এমনকি দুই চোখের পানি দরজর করে ঝরে গেল ফাতেমা বললেন স্বামী গো ও গো আমার মাথার মনি নয়নের তারা আপনি কেন এইভাবে আমার সম্মুখে কাঁদেন স্বামী গো একবার আপনি বলুন না কেন কেন এইভাবে কান্না করতেছেন গো স্বামী আলী বললেন ফাতেমা আমি ইহুদের সঙ্গে ওয়াদা করেছি সূর্য ডোবার আগে আগে তোমার অর্থ আমি পরিশোধ করে দিব যদি আমি পরিশোধ না করতে পারি সূর্য যদি ডুবে যায় তোমার বাড়িতে সারা জীবন ধরে গোলামি করবে ফাতেমা আমি মদিনার গলিতে গলিতে ঘুরে ঘুরে কোথাও অর্থ পেলাম না এদিকে সূর্য দেখো লাল হতে লেগেছে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করতে ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে দুই হস্ত তুলে দোয়া করতে লাগলেন বলেন আল্লাহ গো তোমার হাবিবের নওয়াসা ইমামে হাসান ও হুসাইন আমার দুই কলেজার টুকরো ইহুদের বাড়ি
বাড়িতে জমিনে রেখেছে সূর্য ডুবার আগে পর্যন্ত যদি অর্থটা পরিশোধ না করতে পারা যায় তারে সারা বিশ্বের মানুষ জানবে ইসলামের পাতায় পাতায় লেখা হবে নবীর নামাসা ইমামে হাসান ও হোসেন ইহুদির বাড়িতে গোলামি করেছে ফাতিমা হাত তুলে দোয়া করতেছিলেন এমনকি ফাতেমার চোখের পানি জমিনে যেমন এক ফোঁটা পড়ে গেল ওই এক ফোঁটা পানির পরিবর্তে একটা মতি তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা মতি যখন তৈরি হয়ে গেল ওই সমাজে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে বাইরে মতিটা নিয়ে তার স্বামীর হাতে দিয়ে বললেন স্বামী গো ওগো আমার মাথার মণি নয়নের তারা আপনি এই মতিটা নিয়ে চলে যান আমার কলিজার টুকরোকে ইহুদির বাড়ি থেকে জামিন করে নিয়ে আসে দেখো ফাতেমা যদি কেঁদেছেন তার চোখের পানি যদি জমিনে পড়েছে তো পানির ফোঁটাতে মতি তৈরি হয়েছে জোরে বলো সুবহানাল্লাহ আমাদের ওইরকম হবে ভাই আমরা সেরকম কাঁদতে জানি আমরা লোক দেখানো কাঁদি যেমন বাপ মা যদি মরে তেমন এমন মেয়ে ছেলে আছে বুঝলেন বাপ মার ভাগ লাওয়ার লাগি এমন করে কাঁদবে মনে হচ্ছে এর মতো আর কেউ ভালোবাসতো না বাপকে কাঁদে না হ্যাঁ মাও করে মাথার কাপড় কোন দিকে আর পিঠের কাপড় কোন দিকে এত কেঁদে পড়ে লড়তে যাচ্ছে মনে হচ্ছে এর মতো আর বাপকে কেউ ভালোই বাসতো না আর বেঁচে থাকাকালীন কখনো বাপের কাছে দুটো আপেল পৌঁছে তো সুবহানাল্লাহ হামিদ শেখের নামে সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে তা আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয় বেনামিতে 200 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে যাতে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এই দেখেন এই মা জননী আমার 500 টাকা দিয়ে গেল আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং তার বাড়ির বালা মুসিবতকে দূর করে রোজি রাজগাতে যাতে বরকত দেয় যারা সকলে বলুন আমিন সুম্মা আমিন মা ও মা দরদি জননী মায়ের আমার আমি বলবো যদি আপনারাও না পারেন জি আকলিমা সুবহানাল্লাহ যাই হোক আকলিমা নামে 500 টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে যাতে কবুল করে নিয়ে তার হাত দুটো যাতে আরো লম্বা চড়া করে দেয় সুবহানাল্লাহ আমি বলবো আমার মা জনদেরকে যতটুকু পারবেন ইনশাআল্লাহ আমার পরে পরে যিনি বক্তা আসছেন ওনার মুখ থেকেও শুনবেন ওনাকেও আপনার হাত দ্বারাতে যতটাই পারবেন দিবেন জবরদস্তি কারোর কাছে চাঁদা নেওয়া যাবে না কিন্তু জবরদস্তি চাঁদা নিলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না হবে না যদি আপনাকে বলি ভাই 500 টাকা দিচ্ছেন আর 200 টাকা দেন আপনার ইচ্ছা আছে 500 টাকার আমি জবরদস্তি যদি নিয়ে আরো 200 টাকা ওটা দেওয়ার ইচ্ছা নাই ও দান কবুল হবে কখনো নাই আপনার অন্তর যেটা চাইবে যদি আপনাদের খুব বিশ্বাস থাকে তাহলে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টাটা করবেন আমি বলবো আমার মা জনদেরকেও আমি 10 20 50 যে যা পারবেন তাই সারে বললে এ দেশে আর ভালো লাগে না গো নবিয়ে না মন যেতে চাই সোনার মদিনা জুড়ে বলো সুবহানাল্লাহ এত আওয়াজ জোরে বলেন এই দেখেন ভাই আমার 400 টাকা দিলেন আল্লাহ তার দানকে যাতে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় ভাই আমার যে কোনো কারোবার করছে আল্লাহ যাতে উন্নতি দেয় জি দুটো খতম আছে ইনশাআল্লাহ শেষে আপনার এই দেখেন মা জননী আমার শ্বশুর শাশুড়ি মা বাপ ছেলে মেয়ে স্বামী যারা ইন্তেকাল করে গেছেন ওনার খানদান থেকে যারা গেছেন সকলের নামে 2 খতম আপন কোরআন শরীফ পড়েছে ইনশাআল্লাহ শেষে খতম দেওয়া হবে এবং 500 টাকা দিয়ে গেলেন আল্লাহ তার দানকে নিয়ে তার খানদান থেকে যারা ইন্তেকাল করেছে সকলকে যদি জান্নাতবাসী করে জোরে সকলে বলুন আমিন তাই সাহেব বলে এ দেশে আর ভালো লাগে না গো ও নবিয়ে না মন যেতে চাই সোনার মদিনা মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে মদিনার ওই মাটি পেলে
সুরমা বলে তবে মৃত মনের বাসনা গো নবিয়ে না মন যেতে চায় সোনার মদিনায় দেশে আর ভালো লাগে না গো নবিয়ে না মন যেতে চায় সোনার মদিনা মনে বড় আশা আছে যাইব মোরা তোমার দ্বারে মনে বড় আশা আছে যাইব মোরা তোমার দ্বারে টাকা বিনে যেতে পারি না গো নবিয়ে না মন যেতে চাই সোনার মদিনা এ দেশে আর ভালো লাগে না গো নবিয়ে না মন যেতে চাই সোনার মদিনা ভাগ্যে যদি থাকে লিখা ও নিশ্চয়ই পাইব তোমার দেখা তখন খুলে বলবো মনের বেদনা গো ও নবিয়ে না মন যেতে চাই সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ हरदमा जबान से निकाला नामे मुहम्मद हरदमा जबान ओ शाफियाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মতিটা নিয়ে ইহুদির দরজাতে আপন চলে গেলেন। এদিকে সূর্য লাল হয়ে গেল। ইহুদির কাছে গিয়ে আলী বললেন, ইহুদি রে, যেই অর্থটা তুই আমারে দিয়েছিস ওই অর্থের পরিবর্তে এই মতিটা নিয়ে দে, আর যতটা তুই অর্থ দিয়েছিলি তা মিটিয়ে দে, আর বাদ বাকি অর্থটা আমার অপাস করে দে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে ওই ইহুদিটা মতি নিয়ে হাতে নড়াচড়া করতে লেগে গেল। ইহুদি মতিটা দেখার পরে বাবা আলীর মুখের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আলীকে আপন ইহুদি বলল, আলী রে, এই মতি আমি নিব না রে, আর যে টাকা তোমার আমি দিয়েছি ওই টাকার পরিবর্তে টাকায় আমি নিব, তবে এই মতিটা আমি নিব না। ইহুদি আপন মতিটা নেড়ে নেড়ে দেখলো, যদি এই মতিটা আমি দাম দিই আমার পুরো খাজানা যদি বিক্রি করা হয় তবু মতির দাম দেওয়া যাবে না। এত মতির দাম, এত দাম। ইহুদির কাছ থেকে আলী বাবা মদিনার গলিতে গলিতে চলতে লাগলেন। ইহুদি বলল, আলী রে, ওই দেখো সূর্য লাল হয়ে গেছে, যদি তুমি না দিতে পারো তোমার দুই কলেজার টুকরো নবীর নওয়াসা আমার বাড়িতে গোলামি করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে গলিতে আপন বাবা ঘুরতে 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 এমন কি বাবা স্বর্ণকারের নিকটে দোকানে দোকানে চলে গেলেন। কোন সওদাগর কিনতে পারলো না, ওই মতির দামটা কেউ দিতে পারলো না গো। এদিকে সূর্য বাবা ডুবো ডুবো হয়ে গেছে। ইহুদি দরজাখানা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে গেল।
আর আলী দিতে পারবি না। আমার বাড়িতে ইমাম হাসান ও হুসেন তারা গোলামি করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন সূর্যকে, ওরে সূর্য রে, আমার হাবিবের নওয়াসা ইমাম হাসান ও হুসেনকে আলী যতক্ষণ পর্যন্ত ইহুদির বাড়ি থেকে না নিয়ে যাবে, চুল বরাবর সূর্য নিচে দিকে আর নামবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন বলে দিলেন, ওই সূর্য বাবা স্থির ভাবে দাঁড়িয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ুস হয়ে গেলেন, কোথাও বাবা আর পেলেন না। আলী টুক 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 করে ইহুদির বাড়ির দিকে চলে আসলেন। ইহুদির দরজাতে আলী বাবা ডাক দিয়ে দিলেন, ওরে ইহুদি দরজাটা খোলো রে। ইহুদি ঘরের ভিতর থেকে বলতেছে, আলী তুমি ওয়াপাস চলে যাও, চলে যাও। তোমার দেখো দুই কলেজার টুকরো আমার বাড়িতে সারা জীবন ধরে গোলামি করবে। সূর্য এখন ডুবে গেছে, আর সূর্য নাই। আলী বললেন, ইহুদি রে, একবার ঘরের ভিতর থেকে বাইরে এসো, দেখো সূর্যটা এখনো লাল হয়ে আছে, এখনো সূর্য ডুবেনি। দেখো দেখো ইহুদি বাপজি বলতে আছে, ওরে আলী 5 ঘন্টা আগে আমি সূর্য লাল হতে দেখেছি, এখনো কি সূর্য ডুবেনি? এটা বিশ্বাস হয় না। আলী বলতেছেন, বলে ইহুদি রে, একবার বাইরে আই না কেন? ঘরের ভেতর থেকে বাইরে এসে দেখ, সূর্য এখনো স্থির ভাবে দাঁড়িয়ে আছে, এখনো ডুবেনি। ইহুদি চট করে দরজা খুলে যেমনি বাইরে চলে গেল। 5 ঘন্টা আগে যেই জায়গাতে সূর্য দেখেছিল, ওই জায়গাতেই সূর্য দাঁড়িয়েই আছে। ইহুদিকে আলী বলছে, ভাই যেটা টাকা তুমি দিয়েছিলে, আমি টাকার পরিবর্তে এখানো মতি তোমার দিছি, আমার 2 বাচ্চাকে দিয়ে দাও। ইহুদি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে আলীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান নিয়ে এসেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। তবে ভাইরা আমার, বাপজিরা আমার, এখানো বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী যার কথা বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বের নবীর নিকট থেকে যখন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যান, এই কথাটাই বলে ইনশাআল্লাহ ভিডিও সমাপ্তি করব। এই দেখেন আপনাদের বক্তা এবার কাছাকাছি 2-3 মিনিটের পরে ঢুকছে। ইনশাআল্লাহ ওনার মুখ থেকে সুমধুর আওয়াজে বক্তব্য, জীবনের কাহিনী শুনতে পাবেন, বিভিন্ন রকমের নাচ গজল। এই মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি, তার স্ত্রী এবং তার ছেলে সেই সেক্রেটারির নামে 5000 টাকা দান করেছে। এখন প্রাপ্ত যিনি সেক্রেটারি, তার স্ত্রী, তার স্বামীর নামে, সেক্রেটারির নামে তার স্ত্রী মমতাজ এবং তার ছেলে তার ছেলে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नात जिंदाबाद। जीवनी वक्ता ओबैदुल इस्लाम जमाली साहेब जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु अकबर। नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এদিন চলে এসেছেন ভাই। যাই হোক, প্রাপ্ত সেক্রেটারির স্ত্রী এবং ছেলে তারা মিলেই তার স্বামীর নামে 5000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দানকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। ভাই আমার সময় হয়ে গেল, আপনারা মন দিয়ে স্থিরভাবে শুনতে আছেন। যাই কিছু শুনলেন একটু একটু মাথায় জেহেনটাকে খাটিয়ে রাত্রিবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে একটু স্মরণ করবেন কি পৃথিবীর দুনিয়াতে এসে আমরা করছিটা কি। তাহলে ঠিক আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আমি ভালো চলছি না খারাপ চলছি। নিজের আত্মাকে জিজ্ঞাসা করবেন, মনকে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ তাতেই বুঝতে পারবেন। এই দেখেন বাপজি আমার 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলো আমিন সুম্মা আমিন। তবে ভাই একবার মহাব্বতের সহিত বলেন জোরে সুবহানাল্লাহ। গজল শুনবেন? গজল বলবেন? বলবো কি? একটু হাত ছাড়েন তো। এতক্ষণ ধরে মাদ্রাসাওয়ালাকে টাকা দিলেন, এবার আমি বলবো ভাই আমার বাড়ি যাওয়ার মতো 10টা টাকা কেউ দিবেন? 10 টাকা। আর মা বোনরা ভাইরা 10 টাকা ইনশাল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে।
এবার শুনবেন, এত দিয়ে গেলেন, এবার আমাকে দেন দেখি। এতক্ষণ তো মাদ্রাসাকে দিলেন, আপনি দিবেন, আমাকে তো দিবেন না ভাই, দিবেন না 10 টাকা শেষ। যার দেওয়া তার শেষ সবই কিছুই ভালো। তবে 10টা টাকা চেয়েছি। ইমামে হাসান ও হুসেন যখন মদিনা থেকে কারবালায় যান শেষ বিদায় নিয়ে নবীর কাছ থেকে, তবে ভাই আপনাদের কাছ থেকেও আমি যাচ্ছি। আর নসিবে এই জায়গায় জুটবে কি বলা যায় না, জুটবে ভাই? এই জবান এই নসিব আর কখনো জুটবে কি বলা যাবে? আপনি আমার সঙ্গে সাক্ষাৎ এবার কোনো বলা যাবে? খোদা না জানে আল্লাহ কার হবে। তবে 10টা টাকা যে ভাই মা জননী আমার ছেলে হিসাবে, ভাই হিসাবে যদি পারেন মাত্র 5 টাকা 10 টাকা শেষ দিয়ে যাবেন। তাই বলে ইমামে হাসান ও হুসাইন নবী মুস্তাফা রওজাতে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দয়ার নবী মুস্তাফা আমার ওখানে রওজা থেকে যখন কারবালাতে যায়, ইমামে হুসেন বলেছেন, যখনই দয়ার ইমামে হুসেন শেষ মুহূর্তে আপন বলেছিলেন কে বিদায় দেওয়ার সময়, দয়ালে নানা দয়া করে একবার বিদায় দাও, আর দয়ালে নানা দয়া করে একবার বিদায় দাও, তোমার নাতি যাচ্ছে চলে কারবালার ময়দান গো নানা, তোমার হুসেন যাচ্ছে চলে কারবালার ময়দান। নানা আমার দয়ার সাগর আমায় নিয়ে করে আদর, নানা আমার দয়ার সাগর আমায় নিয়ে করে আদর, ও গো নানা দয়া করে একবার বিদায় দাও, ও গো নানা দয়া করে একবার বিদায় দাও, তোমার নাতি যাচ্ছে চলে কারবালার ময়দান গো নানা, তোমার হুসেন যাচ্ছে চলে কারবালার ময়দান। মাহির দাঁড়ি সওয়ালি করে কেউ না যায় গো খালি ফিরে, মাহির দাঁড়ি সওয়ালি করে কেউ না যায় গো খালি ফিরে, ও গো আমা দয়া করে একবার বিদায় দাও, ও গো আমা দয়া করে একবার বিদায় দাও, তোমার বেটা যাচ্ছে চলে কারবালার ময়দান গো আম্মা, তোমার হুসেন যাচ্ছে চলে কারবালার ময়দান। জোরে বলো। বলে দেওয়ার পরে সুবহানাল্লাহ, তাছাড়া হবে না। ইমামে হুসেন কারবালায় গেছিলেন নানা রওজা থেকে শেষ বিদায় নিয়ে। তাই আমি বলবো বাপজিরা আমার, আমি পড়েছিলাম ছোট্ট ছোট দুটো আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় আয়াত পড়েছে মুহাম্মাদ সাইলা ফালা তানহার। যাই হোক, আপনারা শুরু থেকে এখন পর্যন্ত যেভাবে সভাটা বসে আছেন খুব ভালো লাগলো ভাই। আজকে আপনার এই গ্রামে আমি নতুন, তাই কিনা? আর আপনারাও আমার সম্মুখে নতুন, কিন্তু আজকাল সভাতে কোনো লোক উঠাউঠি হয়নি। অন্যান্য জায়গাতে দেখেছি টাকা পয়সা চাইতে গেলে লোক লাইন ধরে নেয়, বিড়ি খাওয়ার নাম করে, চা খাওয়ার নাম করে চলে গেল, মানে কি লাগবে টাকা পয়সা তার লেগে। তবে কখন যাক, আপনাদের এখানকার লোকের সভা ভালো লাগলো। আল্লাহ আপনাদেরকে আরো আমার পরে পরে আমার ভাই ওবায়দুল সাহেব আসছেন, ওনার মুখ থেকেও সৌন্দর্যভাবে শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে যদি আপনার দেখেন যতক্ষণ পর্যন্ত জায়গায় বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে। জোরে বলুন। যদিও শুনতেও ভালো না লাগে, বসে বসে জায়গায় ঘুমাবেন তবুও রহমত পাবেন, পালাবেন না শেষে। কেন কি আপন কি বিশ্বের নবী যখন ছিলেন, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। বহুত নাত গজল আছে, আল্লাহ যদি ফের কখনো নিয়ে আসাই ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। এই থেকে আমার বক্তব্য ইতিয়ে সমাপ্তি করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল তো দিলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।